এই দেখো গাইস, আজকে দেখি আমার রান্না হবে। তো বাইরে বৃষ্টি পড়ছে, তাই আমি বাইরে ঘরের ভেতরে ধুয়ে নিচ্ছি। এই দেখো আমি আজকে কি ধুচ্ছি, কেউ চিনতে পারছো কি মাছ? এগুলো লটিয়া মাছ। তো বাইরে বৃষ্টি পড়ছে, তাই আমি ঘরের ভেতরেই আজকে মাছটা ধুয়ে নিচ্ছি। কেটেই নিয়ে এসছে মাছগুলো, তাই আর কাটতে হলো না। অনেকদিন থেকে অবশ্য বলছিলাম আমি লটিয়া মাছের কথা, আজকে বাজারে গিয়ে ফাইনালি পেয়ে গেল। তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা নিশ্চয়ই দেখো আমি কিভাবে লটিয়া মাছটা রান্না করছি। তোমাদেরকে আজকে পুরোটাই দেখাবো কিভাবে আমি রান্না করছি। এইভাবে ভালো করে ধুয়ে নিতে হবে মাছটা। তো গাইস চলে আসো কিভাবে রান্না করছি দেখি। হাই গাইস, দেখো যা লাগবে আমার রান্না করতে আমি সেগুলো নিয়ে বসে গেছি কাটতে। পেঁয়াজ কাটছি, তোমরা দেখতে থাকো ভিডিওটা আমি কি কি এখানে কাটছি। দেখতেই পাচ্ছ সামনে কি কি রাখা আছে। টমেটো রাখা আছে দুটো, আদা রাখা আছে, রসুন রাখা আছে, এগুলো সবই রাখবে। তো একটা একটা করে আমি কেটে নিই, তারপরে ফুল রান্না করাটাও দেখিয়ে দেবো কীভাবে আমি করছি লটিয়া মাছটা। তোমরা ভিডিওটা দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত। এই দেখো আমি একটাই পেঁয়াজ নিয়েছি বড়, আর নেব না। পেঁয়াজটা প্রচুর ঝাঁজ। পেঁয়াজটা প্রচুর ঝাঁজ। এই দেখো টমেটোগুলো এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। কেটে নিয়েছি। এবার আদাটাও আমি ছোট ছোট টুকরো করে নেব, কিন্তু এটা আদা আর রসুনটা আমি বেটে নেব, সঙ্গে কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেব। তোমরা দেখতে থাকো আমি কিভাবে করছি। দেখো বন্ধুরা, এবার আমি মশলাটা বেটে নেব। এর মধ্যে দিলাম কাঁচা লঙ্কা, রসুন আর আদা। আমি তিনটে একসাথে করেই বেটে নেব, আলাদা আলাদা বাটার দরকার নেই। যদি একসাথেই আমি মশলাটা দিয়ে দেবো কড়াইতে। আমি মশলাটা বেটে নিচ্ছি। আমাদের সব বাটা মশলাতেই হয়, যদিও যত ভিডিও তোমরা দেখছো সব ভিডিওতে নিশ্চয়ই দেখেছো যে আমি মশলাটা সিলেই বেটেছি, আর কাঁচা লঙ্কা বেটেই রান্না করছি। সবসময় কাঁচা লঙ্কা বেটেই রান্না করি। দেখো হয়ে এসছে। আমি আরেকবার বেটে নেব, মশলাটা মিহি হয়ে যাবে। এই দেখো হয়ে গেছে মশলা বাটা।
তো বন্ধুরা আমি চলে এসেছি আমার জায়গায়। এই যে আমি সব মশলা রেডি করে নিয়ে চলে এসেছি। এবার গ্যাসটা ধরাবো। তোমরা দেখো, এই দেখো গ্যাসটা ধরিয়ে দিলাম। এটাই আমার আসল জায়গা। চলে এসেছি আমার জায়গাতে। তোমরা দেখতে থাকো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত। আমি কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে মাছ আমি আগেই দেখে ধুয়ে রেখে দিয়েছি। তো একটু নুনও মাখিয়ে দিয়েছি অল্প। কড়াইটা গরম হবে, তারপরে আমি তেলটা দেব। তো বন্ধুরা আমার কড়াই গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দিলাম। দেখছো রিফাইন তেল, আমার সব রান্না রিফাইন তেলেই হয়। এইরকমই ঝগড়া হতে থাকে শাশুড়ি আর বৌমার। তো তোমাদের কখনো নিয়ে আসবো ভিডিও যে শাশুড়ি বৌমার ঝগড়া। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও যে শাশুড়ি বৌমার ঝগড়ার ভিডিও দেখতে চাও। তাহলে আমি লুকিয়ে লুকিয়ে ক্লিপটা নেব আর তোমাদের সামনে তুলে ধরবো সেই ভিডিও। দেখো তেল গরম হয়ে গেছে, এবার আমি পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা এতটাই বড় ছিল যে একটা পেঁয়াজই হয়ে গেল, বেশি আমাকে কাটতে হয়নি। এই দেখো এই মাছটা কে খাও বলো তো, একবার কমেন্ট করো তো কে খাও। আগে আমি খেতাম না, এখন আমি খাই, এখন আমার প্রিয় হয়ে গেছে। এই দেখো লোটে মাছটা আমি শুকনো শুকনো করে বানাবো আর কাঁচাই বানাবো। তো অনেকে মাছের ঝোল বানায়, আমার ঝোলটা ঠিক পছন্দ হয় না, ভালো লাগে না। তো তাই আমি পেঁয়াজ দিয়ে এই মশলাটা দেখেছো তোমরা আমি কি মশলা বেটেছি। তো এই মশলাটা দিয়ে আমি শুকনো শুকনো করে রান্না করব। দেখে নাও তোমরা এই মাছগুলো, দেখেছো খুব টেস্টি টেস্টি লাগে খেতে। পেঁয়াজটা ভাজা হয়ে এসছে আমার। অনেকেই লোটে মাছটা খায় না, খালি এরকম বলে লোটে মাছটা অনেকেই খায় না, কিন্তু তোমরা একদিন বানিয়ে খেয়ে দেখো, খুব টেস্ট লাগে। এটা দিয়েই খাওয়া হয়ে যাবে, এত ভালো লাগে। এবারে আমি টমেটো গুলো দিয়ে দেবো। মাছে যদিও আমি নুন মাখিয়ে রেখেছি, তাই এখানে বেশি নুন দেবো না, অল্প দেবো। এই দেখো অল্প একটু নুনটা দেবো। আর লোটে মাছটা বেশি বাংলাদেশিরা খেতে ভালোবাসে, আর যারা এদেশীয় আছে তারা লোটে মাছ বাজারে দেখে কীভাবে রান্না করতে হয় জানে না। তো তাদের যদি খেতে ইচ্ছে হয় বা ইচ্ছে থাকে, একবারও খেয়েছো বাঙালদের হাতে, তাহলে এইভাবে রান্নাটা করে নিজেরাও খেতে পারবে। আর যে রান্না করছে সেও একজন বাংলাদেশি, বাঙাল, এদেশে এসে বসবাস করছে। আমি বাঙাল ঠিকই, কিন্তু আমি বাংলাদেশ থেকে আসিনি। আমার বাবা মা বাংলাদেশ থেকে এসছে বলতে পারো, কিন্তু আমাকে বলতে পারো না। তো তোমাদের সামনে একটা জিনিস ফোকাস করলাম, ঠিক আছে? তাই জন্যই রান্না এত ভালো। তো তোমরা যদি নতুন হয়ে থাকো, এই মশলাটা আমি দিয়ে দেবো। মশলা দিয়ে দিল। তো তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই এই চ্যানেলের ভিডিওগুলো দেখো, তোমাদের ভালো লাগবে এবং রান্নাটা খুব সহজেই করতে পারবে। আর আমাদের মশলা দেওয়া হয়েছে, এবার হলুদ দেব। একটু জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এই জিরে গুঁড়োটা আমাদের নিজেদের হাতে বানানো, বাজারে কেনা নয়। যদিও লঙ্কা বেটে দিয়েছি, তাই শুকনো লঙ্কা বেশি দেবো না, অল্প দেবো, খালি একটু কালারের জন্য। কারণ বেশি দিলে পরে ঝাল দিয়ে আর খেতে পারবে না। এই দেখো মশলাটা আমার ভাজা হয়ে এসছে,
তো আমি শুকনো লঙ্কা বেশি দিইনি, অল্প দিয়েছি 1 চামচ, খালি কালারটা আসার জন্য। আর সব কাঁচা লঙ্কাই বেটে দিয়েছি, তোমরা দেখেছো। তো দেখো আমাদের কাঁচা লঙ্কা বেটেই সব রান্না, আর সব রান্নাই আমাকে কাঁচা লঙ্কা বেটে বেটেই করতে হবে, কারণ আমার ঘরে একজন আছে তো আমার পটিতে ঠান্ডা শুকনো লঙ্কা গুঁড়ো। আসলে না, আমাকে খাটাতে ভালোবাসে, তার জন্য নয়, কাঁচা লঙ্কা অনেক গুণ আছে। যাদের গ্যাসের প্রবলেম হচ্ছে, যাদের পেটের অনেক প্রবলেম থাকে, তারা শুকনো কোনো লঙ্কাই ব্যবহার না করে যতটা পারবেন বেটে খাবেন। আর শুকনো লঙ্কা একদমই খাবেন না, শুকনো লঙ্কাটা শরীরে ক্ষতিকর। শুকনো লঙ্কা অনেকে ভেজে খায় ভাতের সাথে, আলু সিদ্ধর সাথে, বলো না আমাকে খাটাতে ওই রকমভাবে শুকনো লঙ্কা খাওয়া একদম খারাপ। আমার কথা যদি ভুল হয় তাহলে আপনারা 1 মাস খেয়ে দেখুন, শুধু কাঁচা লঙ্কা তরকারি, কাঁচা লঙ্কা দিয়ে সব কিছু, দেখবেন আপনার শরীর আগের তুলনায় অনেক অনেক ফিট। এই মানুষটা সবচেয়ে বেশি রোগের মধ্যে ক্রান্ত থাকতো, এখন সবচেয়ে বেশি ভালো থাকে। তো কথা বলতে বলতে আমাদের মশলাটাও কষানো হয়ে এসেছে, দেখতেই পাচ্ছ কেমন ভাবে কাটছে। মশলাটা ভালো করে ভেজে নিতে হবে যাতে কাঁচা গন্ধ না আসে। এই দেখো বন্ধুরা, মশলাটা ভাজা হয়ে গেছে, কাঁচা গন্ধ আসছে না। এবারে আমি মাছগুলো দিয়ে দেবো। দেখো একটু নুন মাখিয়ে রেখেছিলাম বলে অনেক জল বেরিয়েছে, আমি এইভাবে চিপে চিপে মাছগুলো দেবো, কারণ কড়াইতে দিলে পরে মাছগুলো দিয়ে আবার জল বেরোবে। এই দেখো চিপে চিপে এটা দিয়েছি বলে এতটা জল বেরিয়েছে, মাছ থেকেও জল বেরিয়ে যাবে, জল দেওয়ার দরকার পড়বে না। দেখো কেমন জল বেরোচ্ছে। উপরে মেঘের গর্জন আর নিচে হচ্ছে লোটে মাছের ঝাল, তাই তো? কাঁচা লোটে মাছের ঝাল, সঙ্গে ধনেপাতাটা বাপরে দেবো। এটা হয়ে গেলে, মাছটা হয়ে আসবে যখন, তার আগে ধনেপাতাটা দিয়ে আমি নামিয়ে দেবো। তো তোমরা যারা নতুন এই লোটে মাছ রান্না করতে চাইছো, তো এইভাবে করো, নিশ্চয়ই তোমাদের রান্না ভালো হবে এবং চেটে পুটে খাবে। মনে ছিল, ইচ্ছে করলাম লোটে মাছ, অনেক দিনের ইচ্ছে ছিল লোটে মাছ, আর একতলা ভাত উড়ে যাবে সহজেই। তো বানিয়ে ফেলুন। এখন লোটে মাছ প্রচুর বাজারে পাওয়া যাচ্ছে, নিয়ে আসুন। 250, 500, 1 কেজি। দেখো কত জল বেরিয়েছে, দেখো আমি কত চিপে চিপে মাছগুলো দিয়েছি, তাও কত জল বেরিয়েছে। সত্যি তো, আমরা কিন্তু জল দিইনি, একটুও জল দেইনি, আর একটু জল দেবও না, এই জলই হয়ে যাবে। আজকে আপনাদেরকে শুকনো শুকনো বানিয়ে দেখানো হচ্ছে। এরপর যদি কেউ ঝোল খেতে চান তাহলে কমেন্টে জানাবেন, আমরা সেইভাবেই আপনাদেরকে বানিয়ে দেব। অবশ্যই কমেন্টে জানাবেন। এই দেখো বন্ধুরা, হয়ে এসছে, আর একটু হয়ে গেলেই আমরা ধনেপাতাটা দিয়ে নামিয়ে দেবো। তো এই দেখো বন্ধুরা,
মাছটা আমার হয়ে গেছে। এবার এই ধনে পাতাগুলো ছড়িয়ে দেবো ওপরে। সত্যি তো জলটা পুরো শুকিয়ে গেল। হ্যাঁ, পুরো জলটা শুকিয়ে গেছে। অবাক বিষয়। কিন্তু আমি জল দেইনি, এক ফোঁটাও জল দেইনি। আচ্ছা, মাছগুলো কিন্তু মাংসের মতন লাগছে। খেতেও মাংসের মতো লাগবে। সত্যি একদম। তোমরা বানিয়ে খেয়ে দেখো, তারপরে কমেন্ট করে জানাও যে সত্যি মাংসের মতন লেগেছে কিনা। তাহলে বন্ধুরা, তোমরা কে কে এরকম বানিয়ে খেতে চাও অবশ্যই কমেন্ট করে জানাও। এই যে এবারে থালায় নামিয়ে নেব। দেখো এই যে লম্বা লম্বা আছে, অনেকে এটাকে গুঁড়ো গুঁড়ো করে নেয়। এই যে ম্যাডাম গুঁড়ো গুঁড়ো খেতে ভালোবাসে, তো আমি বললাম না, গুঁড়ো গুঁড়ো করতে হবে না, কারণ সবাই যেহেতু ভিডিওটা দেখবে তাই আমরা গোটা গোটা করবো যাতে ওদের বুঝতে সুবিধা হয়। এটা কিন্তু একদম কাঁচা মাছের তরকারি, ঝাল। তো ওকে, বাই। নেক্সট ভিডিওতে তোমার সঙ্গে দেখা হচ্ছে। মা, কেমন হয়েছে রান্নাটা? কোন রান্নাটা? এই যে মাছ যে করলাম তোমাকে দিয়েছিল, ভালো হয়েছে। কেমন টেস্ট লাগছে বলো? ভালো টেস্টি হয়েছে।